नमस्कार बंधुरा भिडियो शुरूतेই তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে নিয়ে। তো তোমরা জানো সেমিফাইনাল ওয়ানের প্রথম লেগের ম্যাচে রেড কার্ড দেখেছিল আর্মান্দো সাদিকু, এবং রেড কার্ড দেখার পর রেফারির সম্বন্ধে খারাপ মন্তব্য করেছিল আর্মান্দো সাদিকু, এবং ড্রেসিং রুমে গিয়েও কিন্তু স্বাভাবিক আচরণ করেনি আর্মান্দো সাদিকু, যার ফলে আর্মান্দো সাদিকুকে 4 ম্যাচের জন্য সাসপেন্ড করেছে এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটি। তবে এর মাঝে যেমনটা আপডেট জানা গেছে 4 ম্যাচের সাসপেন্ড থাকার পাশাপাশি 50,000 টাকা জরিমানাও করা হয়েছে আর্মান্দো সাদিকুকে। তো এআইএফএফ এর এই ডিসিপ্লিনারি কমিটি যে সমস্ত কাজগুলো করছে সেগুলো কি আদতেও তারা সঠিক কাজ করছে, এই বিষয়ে কিন্তু হাজারো রকম প্রশ্ন থেকেই যায়। তো যাই হোক, খুব সম্ভবত এই আর্মান্দো সাদিকু মোহনবাগান জার্সিতে নিজের শেষ ম্যাচটা খেলে নিয়েছে, এবং আর্মান্দো সাদিকুর বিদায়ের সাথে সাথেই জেমি ম্যাকলারেন যোগ দিতে চলেছে মোহনবাগান দলে, তেমনটাই খবর। তো আর্মান্দো সাদিকুর পরিবর্তে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে আসলে মোহনবাগান দলের আপফ্রন্ট যে আরও অনেকখানি শক্তিশালী হয়ে যাবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, নেক্সট আপডেটটা ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে। তো ইতিমধ্যেই কিন্তু ফাইনাল ম্যাচের টিকিটের চাহিদা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। তো গত দুদিন আগে বুকমাই শোতে অনলাইনে টিকিট ছাড়া হয়েছিল, সেটা তোমরা জানো। তবে টিকিট অনলাইনে ছাড়ার সাথে সাথেই কয়েক মিনিটের মধ্যে কিন্তু সমস্ত টিকিটগুলো সোল্ড আউট হয়ে গেছে। তো এই ম্যাচের অফলাইন টিকিটও দেওয়া হবে নাকি সেই বিষয়েও কিন্তু অফিসিয়ালিভাবে কোনোরকম ঘোষণা করা হয়নি, এবং যেমনটা খবর এফএসডিএল খুব সম্ভবত এই ম্যাচের জন্য 60,000 টিকিট ছাপার অনুমতি দেয়নি। সেক্ষেত্রে শেষ পর্যন্ত কতগুলো টিকিট ছাড়া হবে এই বিষয়ে কিন্তু কোনোরকম আপডেট কিন্তু জানা যাচ্ছে না। যেখানে কাল বাদে পরশু ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে যদি অফলাইন টিকিট দেওয়া হয় তাহলে কিন্তু আজকেই ছাড়া হবে। সেক্ষেত্রে মোহনবাগানের অফিসিয়াল পেজের দিকে কিন্তু অবশ্যই তোমরা আজ লক্ষ্য রেখো, এবং এর পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতেও অফলাইন টিকিট দেওয়া হলে জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এবার যদি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে 25 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার প্রিন্সটন রেবেলোকে নিয়ে। 60 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই রেবেলো এই মরশুমে খেলছিল ওড়িশা এফসি দলের হয়ে। এই মরশুমে ওড়িশা এফসি দলের হয়ে মোট 30টা ম্যাচ খেলেছে এই রেবেলো, যেখানে একটা গোল এবং একটা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। তো এই রেবেলোর সাথে এই মরশুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে ওড়িশা এফসির, এবং যেমনটা খবর ওড়িশা এফসি এই রেবেলোর সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে তেমন একটা আগ্রহী নয়। আর সেই সুযোগ নিয়ে কিন্তু পাঞ্জাব এফসি এই রেবেলোকে দলে নেওয়ার বিষয়ে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো যেমনটা আপডেট জানা গেছে আগামী 3 মরশুমের একটা লম্বা চুক্তিতে এই রেবেলো যোগ দিতে চলেছে পাঞ্জাব এফসি দলে। তো এই রেবেলোর ডিলটা যে পাঞ্জাব এফসির জন্য একটা বেস্ট ডিল হয়ে গেল সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 28 বছর বয়সী ভারতের লেফট ব্যাকের প্লেয়ার আকাশ সাংওয়ানকে নিয়ে। তো এই আকাশ সাংওয়ান এই মরশুমে খেলছিল চেন্নাইন এফসি দলের হয়ে। চেন্নাইন এফসি দলের ডিফেন্সের অন্যতম প্রধান ভরসা কিন্তু ছিল এই আকাশ সাংওয়ান। আকাশ সাংওয়ানের সাথে এই মরশুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছিল চেন্নাইন এফসির। তবে এই আকাশ সাংওয়ানের সাথে চেন্নাইন এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করার আগেই এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা কিন্তু এই আকাশ সাংওয়ানকে আগামী 3 মরশুমের চুক্তিতে কনফার্ম করে নিয়েছে। তো এই আকাশ সাংওয়ান এফসি গোয়া দলে চূড়ান্ত হওয়ার সাথে সাথেই এফসি গোয়া দলের বর্তমানে তরুণ ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার জয় গুপ্তার বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ হইচই পড়ে গেছে। তো এই আকাশ সাংওয়ান এফসি গোয়া দলে চূড়ান্ত হওয়ার পরেই জয় গুপ্তার সাথে মোহনবাগানের একটা লিঙ্ক আপের খবর ছড়ানো হয়েছে। তবে মার্কাস মার্গুলাও জানিয়েছে জয় গুপ্তা এফসি গোয়া দলেই থাকছে। তো এই জয় গুপ্তা এফসি গোয়া দলে থাকলে আকাশ সাংওয়ান এবং জয় গুপ্তা এদের দুজনকেই রোটেশন করে খেলাবে মানালো মার্কুয়েজ। অপরদিক দিয়ে জয় গুপ্তা মোহনবাগান দলে আসলেও জয় গুপ্তাকে কিন্তু সুভাষিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসেবেই খেলতে হবে অন্তত আগামী মরশুমেও। সেক্ষেত্রে এফসি গোয়া এবং মোহনবাগান দুটো দলেই কিন্তু জয় গুপ্তার রোলটা সেম হবে। তবে জয় গুপ্তা এফসি গোয়া দলেই থাকলে সেখানে কিন্তু জয় গুপ্তা বেশি গেম টাইম পাবে। তো যাই হোক, যেমনটা আপডেট জানানো হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই জয় গুপ্তার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে চাইছে, যদিও এইরকম কোনোরকম আপডেট কিন্তু এখনও পর্যন্ত কনফার্মভাবে জানা যায়নি। সেক্ষেত্রে বিষয়টা কিন্তু পুরোপুরি এই মুহূর্তে রিউমার পর্যায়ে রয়েছে। তবে আমার ব্যক্তিগত মতামত হিসাবে মোহনবাগান দলের তরুণ প্লেয়ার আমানদীপ অথবা টাইসন এদেরকে যদি এখন থেকেই ঠিকঠাকভাবে তৈরি করে নিতে না পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু সারা জীবন মোহনবাগানকে অন্য দল থেকেই মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার কিনতে হবে। সেক্ষেত্রে আমার মতে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগানের আপকামিং কোচের উচিত হবে এই সমস্ত তরুণ প্লেয়ারগুলোকে ভালো মতন গেম টাইম দিয়ে তাদেরকে পুরোপুরি রূপে তৈরি করে রাখা। তো তোমরাও যদি আমার এই কথাতে একমত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার কুর্টিস গুডকে নিয়ে।
4.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই কুর্টিস গুড এই মরশুমে খেলছিল এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসি দলের হয়ে। তবে মেলবোর্ন সিটি এফসি রিসেন্টলি এই কুর্টিস গুডকে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে, যার ফলে কুর্টিস গুড আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে ট্রান্সফার মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তো এই কুর্টিস গুডের নামটা আগেও কিন্তু বহুবার আইএসএলের বিভিন্ন ক্লাবের সাথে লিঙ্ক আপ হয়েছিল। এমনকি ইস্ট বেঙ্গল ও মোহনবাগান এই দুই প্রধানের সাথেই কিন্তু কুর্টিস গুডের একটা লিঙ্ক আপের খবর জানা গেছিল। তো সেই মতোই কুর্টিস গুড যেহেতু আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তো সেই কারণেই কিন্তু কুর্টিস গুডের নামটা আবারও ছড়ানো হচ্ছে মোহনবাগানের সাথে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, কুর্টিস গুডের বিষয়ে কিন্তু কোনো রকম ইনকোয়ারি করেনি মোহনবাগান, এবং যেমনটা আপডেট মোহনবাগান দলে আগামী মরশুমেই কুর্টিস গুডের থেকেও ভালো মানের ডিফেন্ডার আসতে চলেছে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আমাদের সকলের আর এক পরিচিত বিদেশি রুজবে চেসমিকে নিয়ে। তো রুজবে চেসমির নামটা যে কতবার মোহনবাগানের সাথে জোড়া হয়েছে সেটা হয়তো গুণেও ফুরানো যাবে না। তো যাই হোক, 30 বছর বয়সী ইরানের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার হচ্ছে এই রুজবে চেসমি। 5.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই রুজবে চেসমি বর্তমানে খেলছে গালফ প্রো লিগে। বর্তমান ক্লাবের সাথে রুজবে চেসমির এই মরশুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোতে অ্যাভেলেবেল থাকতে চলেছে এই রুজবে চেসমিও। তো এই মুহূর্তে মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটা নিয়ে যেহেতু একটু সমস্যা রয়েছে, তো সেই কারণে এই রুজবে চেসমির নামটা কিন্তু আবারও জানা যাচ্ছে মোহনবাগানকে কেন্দ্র করে। আর এই রুজবে চেসমি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড এবং সেন্টার ব্যাক উভয় পজিশনেই খেলতে পারে। আর মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে যেমনটা আপডেট জানা গেছে, আগামী মরশুমে মোহনবাগান দলে এমন একজন বিদেশি আসতে চলেছে যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই রুজবে চেসমির বিষয়টা নিয়েই এগোচ্ছে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে বর্তমানে এই রুজবে চেসমির বিষয়টা কিন্তু পুরোপুরি একটা রিউমার পর্যায়ে রয়েছে। তবে যদি শেষ পর্যন্ত এই রুজবে চেসমিকে দলে নিতে সক্ষম হয় মোহনবাগান, তাহলে কিন্তু এই ডিলটা মোহনবাগানের জন্য একটা বেস্ট ডিল হয়ে যেতে চলেছে আগামী মরশুমের জন্য, সেটা বলাই যায়। তো যাই হোক, নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো গত দুদিন আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে ভারতীয় ডিফেন্ডার অ্যালেক্স সাজি এবং ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার ভিনিত রায়ের সাথে, এবং তোমাদের জানিয়েছি এদের দুজনের সাথেই বেশ পজিটিভভাবে কথাবার্তা এগোচ্ছে ইস্ট বেঙ্গলের। তো এর মাঝে যেমনটা আপডেট জানা গেছে, অ্যালেক্স সাজি এবং ভিনিত রায় এরা দুজনেই লম্বা চুক্তিতে চূড়ান্ত হওয়ার পথে রয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল দলে। সেক্ষেত্রে শেষ মুহূর্তে বড়সড় কোনো অঘটন না ঘটলে এই দুজনেই আগামী মরশুমে ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। তো তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলে তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য অবশ্যই কিন্তু তোমরা মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।